হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আমার আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকেই জানাই স্বাগত। তো যেহেতু ব্লগগুলো আমার মানে ভিডিওগুলো করা আমার আগেরই, তো মাঝখানে আমি আর এডিটিং করার টাইম পাচ্ছিলাম না। তো যেহেতু আমি এখন বাবার বাড়িতে এসেছি, তো এখন বিন্দাসলি এডিটিং করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। তো এই ভিডিওটা ছিল আমার মা বাবা যেদিন আসবে সেদিনকার। তো যেহেতু মা বাবা আসবে আর আমিও বাবার বাড়িতে যাব, তো সমস্ত নোংরা জিনিস যা যা ছিল যাবতীয় সবটাই পরিষ্কার করে আমি প্রত্যেকবারই রেখে যাই, কারণ নইলে আসলে আরও বেশি ধুলো জমে যায় এইরকম করে রেখে গেলে। তো প্রথমে আমি যেগুলো কৌটো বাটি ছিল যা যা যাবতীয় নোংরা হয়ে, সেগুলো সবটাই আমি পরিষ্কার করে শুকোতে দিয়ে দিয়েছিলাম রোদের মধ্যে। রান্না আর ঘরটা মুছে আমি আগেই নিয়েছিলাম। রান্নাটা আমার সকালেই কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমি এই ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়েছিলাম, মানে ঘরটা পরিষ্কার আগেই করে নিয়েছিলাম আর কি। জামা কাপড় কিছু ভাঁজ করতে হবে আর কৌটো বাটি যেগুলো নোংরা ছিল সেগুলো ধুতে হবে। আর এখানে কি দেখাচ্ছিলাম বলো তো? এখানে দেখাচ্ছিলাম যে বাসনপত্র মেজে দেখো আমার নখ কতটা ক্ষয় হয়ে গিয়েছে। বাসনপত্র মাজলে প্রচুর নখ ক্ষয় হয়। তো এখানে দেখো কত জামা কাপড়, এগুলো সবটাই আমাকে ভাঁজ করে সুন্দর মতো গুছিয়ে রেখে যেতে হবে, নইলে ইঁদুরে সব শেষ করে ফেলবে, প্রচণ্ড ইঁদুরের যন্ত্রণা। তো আমার জামা কাপড় প্রায় ভাঁজ করা কমপ্লিট হয়ে গিয়েছে। মেয়েকেও খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি এবং সাথে সাথে আমিও স্নান করে নিয়েছি। বাবা আর মা প্রায় আর আধা ঘন্টার মধ্যেই আমাদের বাড়ি চলে আসবে। সেই ফাঁকে আমি একটু সুন্দর মতো করে ভিডিও করে নিয়েছিলাম যে ঘরটা কী করে গুছিয়েছি। দেখো আমার ঘরটা খুব বেশি সুন্দর না হলেও আমি আমার ঘরটাকে একটু সুন্দর করে রাখার চেষ্টা করেছি। আর এই যে ফুলটা দেখাচ্ছিলাম, এটা আমার গত বছর না তার আগের বছর রাসমেলাতেই কেনা। তো এবছর যদিও আমার রাসমেলায় যাওয়া হয়নি, ওই জন্য এবার ঘর গোছানোর জন্য তেমন কিছু কিনতে পারি। তাছাড়া আমি এমনিতেও মেলা বাজারে গেলে আমি ওই টুকটাক করে ফুল, আর্টিফিশিয়াল ফুল, তারপরে আর্টিফিশিয়াল গাছ, এগুলো কিনতে প্রচুর ভালোবাসি। আর এখানে হলো আমার ঘরের শান্তি, আমার রাধা মাধব, ওনাকে আমি এখানে রেখেছি। জামা কাপড় তুলে রাখার সাথে সাথে আমি আমার মেয়ের খেলনাগুলোও তুলে রেখেছি। ওইগুলো যদি বাইরে থেকে প্রচুর পরিমাণে নোংরা হয়ে যাবে আর ইঁদুরে সবটাই নষ্ট করে দিবে। দুই একটা খেলনা শুধু এখানে সাজিয়ে রেখেছি, কারণ আমরা তো আর আজই যাচ্ছি না, আমরা দুদিন, মানে আমার মা বাবা দুদিন থাকবে তারপরে যাব। তো এই দুদিনে যেটুকু ওর খেলার দরকার সেগুলো আমি এখানে রেখে দিয়েছি। আর দেখো কথা বলতে বলতে আমার মা বাবাও চলে এসেছে। আমার সঙ্গে যাবে না? যাবো তো। মামা বাড়িতে? হ্যাঁ। নিয়ে যাবো। মাকে নিবা না? মাকেও নিব। বাবাকে? আমার মেয়ে আর আমার মায়ের গল্প তো শেষ হওয়ারই নাম নিচ্ছিল না। আমিও যখন ছোট ছিলাম জানো তো, আমিও মামা বাড়িতে গিয়ে আমার দিদুনের সাথে প্রচুর গল্প করতাম। ছোট্টোর থেকে আমি মামা বাড়িতে থেকেই মানুষ হয়েছি, ক্লাস 5 পর্যন্ত আমি আমার মামা বাড়িতেই ছিলাম। তো আমার দিদুনের সাথে আমার বন্ডিংটা খুব ছিল। তো যেরকম দেখতে পাচ্ছ আমার মায়ের সাথে আমার মেয়ে যেভাবে গল্প করছে, এগুলো দেখলে না আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, যখন আমি আমার দিদুনের সাথে গল্প করতাম, সবটাই শেয়ার করতাম। বিশেষ করে আমার দিদুন ছিল আমার আরেকটি মা। সত্যি বলতে আমি কিছু কিছু কথা এমন আছে যেগুলো আমি আমার মায়ের সাথেও শেয়ার করতাম না, সে সবটাই শেয়ার করতাম আমার দিদুনের সাথে। এখন দিদুন আর দাদু দুজনেই আমাদের মধ্যে নেই, সেই কথাগুলো মনে পড়লে খুব কান্না পায়। তো যাই হোক, আজকের এই ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো। টাটা।